মোটা হওয়ার সহজ উপায়, 9টি কার্যকারী টিপস জেনে থাকুন ফিট এবং হেলদি। অজস্র ধন্যবাদ যে আপনি আমার ভিডিওটিকে ক্লিক করেছেন। তাই আমি প্রথমেই বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার অনেক অভিজ্ঞতা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যদি পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এটি আপনার কাছে আমার বিনম্র নিবেদন। আশ্চর্য হলেও সত্যি যে সমাজে মোটা হলে যেমন কটু কথা আর বক্রচাহনের মুখোমুখি হতে হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিবেশীরা আমাকে নানাভাবে খিস্তি মারে। তারা বলে, ফু দিলে উড়ে যাবে, বাড়িতে খেতে দেয় না, সোমালিয়ায় বাড়ি নাকি, সুটকি, অপুষ্টিতে ভুগতেছে, দুর্ভিক্ষ, এমন নানা তির্যক মন্তব্য আর নেতিবাচক ঠাট্টা মস্করার জীবনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সহ্য করতে পারছি না বলে এক এক সময় মনে হয় আত্মহত্যা বা সুইসাইড করে ফেলি। কিন্তু ওজন বাড়াতে গিয়ে নানা রকম ভুল করেন অনেকে, যার ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়তে হয় অনেককে। সবসময় পরিবারে এবং আশেপাশে সবাই শুটকি বলে খ্যাপাতো। অনেকেই আমার মা বাবাকে বলতেন, ওর একটু বাড়তি যত্ন নেবেন বা ওকে একটু ডাক্তার দেখান। তখন আমার সাথে আমার বাবা মাও খুব লজ্জাবোধ করতেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে, পুষ্টিবিদ দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ কেউ বলতো বিয়ের পর ঠিক হয়ে যাবে, হয়নি। তারপর বলছে বাচ্চা হলে ঠিক হবে, তাও হয়নি। মোটা হওয়ার পূর্বে আগে জানতে হবে ওজন কম হওয়ার কারণগুলি কি কি। বিভিন্ন কারণে ওজন কম হতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, জেনেটিক কারণ, মানসিক স্বাস্থ্য সমস্যা, ডায়রিয়া, ক্যান্সার, ডায়াবেটিস, এইডস, অ্যাথরাইটিস, যক্ষা, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ড্রাগ নেওয়া ইত্যাদি। এছাড়া বয়সের জন্যও ওজন কম বেশি হয়ে থাকে। ওজন বাড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। চলুন জেনে নিই মোটা হওয়ার সহজ উপায়গুলি। সমস্যা যখন রয়েছে তখন এর সমাধান নিশ্চয়ই আছে। মোটা হওয়ার জন্য কিছু সহজ পদ্ধতি চলুন জেনে নিই। নাম্বার 1, ব্যায়াম করা। অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই ব্যায়ামের প্রয়োজন, কিন্তু এই ধারণাটা মোটেও ঠিক নয়। ওজন কমাতে যেমন ব্যায়াম প্রয়োজন, ঠিক তেমনই ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন। যে ব্যায়ামগুলো করবেন সেগুলো দেখে নিন। নাম্বার 2, বারবার খাবার গ্রহণ। বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে, কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা 2 ঘন্টা পর পর বেশি করে খেতে হবে। নাম্বার 3, খাবারে রাখুন কার্বোহাইড্রেট। ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন। খাবারের তালিকায় কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন। ভাত এবং রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস, তাই প্রতিদিন অন্তত 2 বার কার্বোহাইড্রেট খাবেন। নাম্বার 4, সঠিক প্রোটিন গ্রহণ। ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট না, ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিন গ্রহণ করতে হবে। সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, ডাল ও দুধ অবশ্যই রাখবেন। নাম্বার 5, ড্রাই ফ্রুটস খাবেন। ড্রাই ফ্রুটসে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি ও ফ্যাট, যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দিবে। প্রতিদিন ঘুম থেকে উঠেই 2টি কাজু ও 2টি কিশমিশ খাবেন, এটা কোনোভাবে ভুলবেন না। নাম্বার 6, টেনশন মুক্ত থাকুন। সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন। ওজন বৃদ্ধিতে যেমন টেনশন মুক্ত থাকা প্রয়োজন, ঠিক তেমনই ওজন কমাতেও টেনশন মুক্ত থাকা খুবই আবশ্যক। আজকাল টেনশন মুক্ত থাকা খুবই কঠিন, তাও চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার। নাম্বার 7, পরিমিত ঘুম। শরীর ঠিক রাখতে ঘুম খুবই প্রয়োজন। প্রতিদিন 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, এর থেকে কম হওয়া যাবে না। এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে যোগা বা যোগাসন করুন, এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। নাম্বার 8, ঘুমানোর আগে দুধ ও মধু খান। ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু খেতে পারেন যা বেশ পুষ্টিকর এবং ক্যালোরিযুক্ত, কারণ সেটা ঘুমিয়ে পড়েছেন বলে খরচ হচ্ছে না এবং পুরো রাত আপনার শরীরে ক্যালোরির কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে। নাম্বার 9, ডায়েটে চকলেট এবং চিজ রাখুন। সচরাচর বাইরের খাবার খেতে আমরা নিষেধ করে থাকি, কিন্তু ওজন বৃদ্ধিতে বাহিরের খাবার যেমন আইসক্রিম, পেস্ট্রি, বার্গার ইত্যাদি খুবই প্রয়োজন। আশা করি আপনি টিপসগুলি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।